হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসআর একাডেমি। তো বন্ধুরা, আজকের ভিডিওয়ে ক্লাস 11 এর সেমিস্টার 1 তোমরা যারা সামনে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাইকৃত সেরা কিছু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ শর্ট প্রশ্ন ও তার নির্ভুল উত্তর নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। সো ভিডিওটিকে কেউ মিস করবে না। এখান থেকে কিন্তু হুবহু বহু প্রশ্ন সামনে পরীক্ষায় কিন্তু কমন পেতে চলেছ। এবং হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে রাষ্ট্রবিজ্ঞান সহ আরো অন্যান্য বিষয়ে সাজেশন পেতে। তো চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো তোমাদের সেমিস্টার 1-এ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মোট 6টি অধ্যায় রয়েছে। তো প্রথম 3টি অধ্যায় পার্ট 1 ভিডিওয়ে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি অলরেডি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এবং তোমরা যদি কেউ মিস করে থাকো, সেই ভিডিওটি না দেখে থাকো, অবশ্যই সেই ভিডিওটি দেখে নাও। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো, অবশ্যই দেখে নেবে। তো আজকের পার্ট 2 ভিডিও আজকের শেষ 3টি অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চতুর্থ অধ্যায় সংবিধান সংজ্ঞা ও প্রকারভেদ। প্রথম প্রশ্নটি, ভারতের সংবিধান হলো, উত্তর হবে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়তার সংমিশ্রণ। 54 নম্বর, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের পার্থক্য কি? উত্তর হবে পরিমাণগত পার্থক্য। পরের প্রশ্ন, সুপরিবর্তনীয় সংবিধান হলো, উত্তর যাবে অগণতান্ত্রিক। 55 নম্বর প্রশ্নটি, অলিখিত সংবিধানের প্রকৃতি হলো, উত্তর যাবে সুপরিবর্তনীয়। 56 নম্বর, সুপরিবর্তনীয় সংবিধানের প্রকৃতি, উত্তর হবে নমনীয়। 57 নম্বর, আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান, উত্তর হবে লিখিত ও দুষ্পরিবর্তনীয়। পরের প্রশ্ন, সংবিধান হলো সেই সব আইন ও প্রথা সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রিত করে, বলেছেন কে? উত্তর হবে লর্ড ব্রাইস। তো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা একটি প্রশ্ন কিন্তু মিস করবে না। পরের প্রশ্ন, 59 নম্বর প্রশ্ন, সংবিধান হলো সেই সব লিখিত ও অলিখিত আইনগত ও আইন বহির্ভূত নিয়মকানুনের সমষ্টি যার দ্বারা কোনো দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয়, বলেছেন কে? উত্তর হবে অস্টিন রেনি। 60 নম্বর প্রশ্ন, সংবিধান পরিবর্তনের জন্য আইনসভার 2/3 সদস্য সম্মতি যথেষ্ট, এই মতটি দিয়েছিলেন, উত্তর হবে লেক্সি। 61, সংবিধান সংশোধনের ভিত্তিতে সংবিধানের সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় এই দুটি শ্রেণীর ভাগ করেছেন, উত্তর হবে লর্ড ব্রাইস। 62, ইংল্যান্ডের সংবিধান হলো, উত্তর হবে অলিখিত ও সুপরিবর্তনীয়। 63 নম্বর দায়ের প্রশ্নটি, আধুনিক কালের সবথেকে পুরনো লিখিত সংবিধান হলো, উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। 64, সুপরিবর্তনীয় সংবিধান দেশ সার্বভৌম ক্ষমতার অধিকারী, উত্তর হবে আইন বিভাগের ক্ষমতার অধিকারী। 65 নম্বর দায়ের প্রশ্নটি, নিউজিল্যান্ডের সংবিধান প্রকৃতি দেশ, উত্তর হবে সুপরিবর্তনীয়। তো এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ শর্ট প্রশ্ন ও তার নির্ভুল উত্তর। তো তোমরা প্রত্যেকটি প্রশ্নের খাতায় কিন্তু নোট ডাউন করে নাও তোমরা, এবং পড়াশোনা চালু করে দাও এখন থেকে, তোমাদের আর হাতে বেশি সময় নাই। তো এবার দেখে নিব পঞ্চম অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায় অর্থাৎ সংবিধানের প্রণয়ন ও দর্শন। প্রথম প্রশ্নটি, ভারতের সংবিধানের জনক কে? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। গণপরিষদের ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, উত্তর হবে 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। এবং ভারতের সংবিধান কার্যকর হয়, উত্তর হবে 26শে জানুয়ারি 1949 খ্রিস্টাব্দে। আশা করি তোমরা এই দুটো সকলেই জানো। এরপরের প্রশ্ন, 68 নম্বর দাগের প্রশ্নটি, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন, উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। 69, সংবিধান সভা বা গণপরিষদের স্পিকার ছিলেন, উত্তর হবে জি.ভি. মোভলঙ্কর। 70, সংবিধান প্রণয়নের ধারণাটি প্রথম প্রদান করেন কে? উত্তর হবে মানবেন্দ্রনাথ। 71, আওয়ার কনস্টিটিউশন গ্রন্থটির লেখক হলেন, উত্তর যাবে কেশব। 72 নম্বর দাগের প্রশ্নটি, ভারতের সংবিধানের খসড়া রচনার ডেশ সময় লেগেছিল, মোস্ট ইম্পর্টেন্ট, উত্তর হবে 114 দিন। কনস্টিটিউশন কোথায় অবস্থিত? উত্তর দিল্লিতে। 74 নম্বর দাগের প্রশ্নটি, ভারতের সংবিধান রচনা করেছিলেন যে সংস্থা? উত্তর হবে গণপরিষদ। 75, ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারাটি হলো, উত্তর হবে 395 ধারা। 76 নম্বর দাগের প্রশ্নটি, ভারতের সংবিধানে জম্মু কাশ্মীরকে পূর্বে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল, উত্তর হবে 370 নং ধারায়। 77, ধর্মগত দিক থেকে ভারত যে রূপ রাষ্ট্র? উত্তর হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। 78, বর্তমানে ভারতের সংবিধানের ধারা ও তপশিলি সংখ্যা মোস্ট ইম্পর্টেন্ট, উত্তর হবে প্রায় 448টি ধারা এবং 12টি তপশিল।
79 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়, উত্তর হবে 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। 80 সংবিধান সভা বা গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন, উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ। 81 সংবিধান সভা বা গণপরিষদের সর্বশেষ অধিবেশনটি বসে, উত্তর হবে 24 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধানের জনক হলেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ডক্টর বি.আর. আম্বেদকর। এরপরের প্রশ্ন, ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন, উত্তর হবে সুপ্রিম কোর্ট। এরপরের প্রশ্ন 84 নম্বর দায়ের প্রশ্নটি, যে সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্র শব্দটি প্রস্তাবনায় যুক্ত হয়েছে, উত্তর হবে 42তম সংবিধান সংশোধনী। সালটি হয়ে যাবে 1976 খ্রিস্টাব্দে। 85 নম্বর দায়ের প্রশ্নটি, ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলো বর্ণিত হয়েছে যে অংশে, উত্তর হবে তৃতীয় অংশে ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি বর্ণিত হয়েছে। পরের প্রশ্ন 86 গণপরিষদের প্রথম অধিবেশন বসে, উত্তরে যাবে দিল্লিতে। 87 গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেস ছিল ভারত উক্তিটি বলেছেন, উত্তর হবে জে.সি. জোহারি। 88 ভারতের গণপরিষদের একটি প্রধান লক্ষ্য ছিল, উত্তর জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একটি সংবিধান রচনা করা। 89 নম্বর দায়ের প্রশ্নটি, গণপরিষদের মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ছিল, উত্তর হয়ে যাবে 78টি। 90 রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি ছিলেন, উত্তর যাবে বল্লভভাই প্যাটেল। 91 নেহেরু ভারতীয় সংবিধানের উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে গণপরিষদের যে অধিবেশনে, উত্তর হবে কিন্তু প্রথম অধিবেশনে। নেক্সট, কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি ও সংবিধান কমিটির সভাপতি ছিলেন, উত্তর যাবে জওহরলাল নেহেরু। 93 ভারতীয় সংবিধান রচনাতে পূর্ণ সময় লেগেছিল, উত্তর যাবে 2 বছর 11 মাস 17 দিন। নেক্সট, গণপরিষদ হলো, উত্তর যাবে সংবিধান রচনার উদ্দেশ্য গঠিত কমিটি। 95 ভারতীয় গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন, উত্তর যাবে বি.এন. রাও। 96 গণপরিষদের কাছে খসড়া সংবিধান পেশ করা হয়, উত্তর হবে 21 ফেব্রুয়ারি 1947 খ্রিস্টাব্দে। 97 সংবিধান সভার দাবি সর্বপ্রথম জানান, উত্তর যাবে মহাত্মা গান্ধী। এরপরের প্রশ্ন 98 কাকে সংবিধানের জনক বলা হয়, উত্তরে যাবে ডক্টর বি.আর. আম্বেদকরকে। এরপরের সর্বশেষ অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায়, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যসমূহ। প্রথম প্রশ্নটি, ভারতীয় সংবিধানের একটি উৎস হলো আইরিশ সংবিধান। 100 পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান যে দেশের, উত্তর হবে ভারতের। 101 সংবিধান হলো সেই সব আইন ও প্রথা সমষ্টি যেগুলি অনুসরণ করে রাষ্ট্র চলে, বলেছেন, উত্তর যাবে ফাইনার। 102 ভারতীয়দের দ্বারা সংবিধান রচনার দাবি সর্বপ্রথম মেনে নেয়, উত্তর হবে ক্যাবিনেট মিশন। 103 ল অফ দ্য কনস্টিটিউশন গ্রন্থটি রচয়িতা হলেন, উত্তর হবে এ.ভি. ডাইসি। 104 রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হলো সংবিধান কথাটি বলেছেন, উত্তর যাবে অ্যারিস্টটল। 105 ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি সংযুক্ত ঘটে, উত্তর হবে 1976 খ্রিস্টাব্দে। 106 বর্তমানে ভারতের সংবিধান বর্ণিত নির্দেশমূলক নীতির সংখ্যাটি হলো, উত্তর যাবে 17টি। 107 বর্তমানে সংবিধানের স্বীকৃত ভাষা রয়েছে, উত্তর হবে 22টি। 108 বর্তমানে সংবিধানের ভারতীয় নাগরিকদের জন্য যতগুলো কর্তব্যের উল্লেখ আছে, উত্তরে যাবে 11টি কর্তব্য। 109 ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, আশা করি সবাই জানো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা, উত্তরে যাবে 6টি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন। নেক্সট, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় ছিলেন গণপরিষদের কে, উত্তর যাবে সহসভাপতি। 113 মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, উত্তরে যাবে ব্যক্তিগত সম্পত্তির অধিকার। 114 সংবিধান ব্যাখ্যার দায়িত্ব ন্যস্ত থাকে, উত্তর যাবে সুপ্রিম কোর্টের উপর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, আশা করি উত্তরটা সবাই জানো, উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। 116 ভারতীয় সংবিধানের রূপকার হলেন, উত্তর যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। 117 ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, উত্তর যাবে সর্বপল্লী রাধাকৃষ্ণন। 118 কোন দেশটি সংবিধান অনমনীয় সংবিধানের উদাহরণ, উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের।
তো এই ছিল মাত্র 118টি শর্ট প্রশ্ন ও তার নির্ভুল উত্তর পুরো বই থেকে রাষ্ট্রবিজ্ঞান। আশা করি এখান থেকে কিন্তু হুবহু বহু প্রশ্ন কিন্তু তুমি সামনে পরীক্ষায় কমন পাবেই পাবে। তো তোমাদের যদি ভিডিওটি একটু উপকার হয় তো অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এভাবেই অন্যান্য সাবজেক্টে তোমাদের সাজেশন পেতে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।